আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দাজ্জাল সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব দাজ্জালের আগমন পূর্ববর্তী নিদর্শন বা আলামতগুলো সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা অনেকগুলো আলামত পাই বা নির্দিষ্ট কিছু নিদর্শন পাই যা দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে ঘটবে। আমরা তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস জানতে পেরেছি যে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালের সাথে দেখা করেছিলেন এবং তার সাথে দাজ্জালের অনেক কথা হয়েছিল। তো এই হাদিসটি থেকে আমরা জানতে পারি দাজ্জাল তার আসার পূর্বে কি কি পরিবর্তন পৃথিবীর মধ্যে ঘটবে আর তা সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছিল। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাজ্জালের কি কথা হয়েছিল আমরা হাদিসের ভাষায় তা জানার চেষ্টা করব। তো দাজ্জাল তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি প্রশ্ন করেছিল, অর্থাৎ কয়েকটি বিষয় জানতে চেয়েছিল তামিমদারির কাছে। এর মধ্যে একটি বিষয় ছিল যে বাইসানের খেজুর বাগানের অবস্থা কি। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর ফলে এবং মানুষ সেখান থেকে খেজুর পেড়ে খায়। তো দাজ্জাল বলেছিল আমি যখন দুনিয়াতে আসব তখন এই খেজুর বাগানের কোনো খেজুর গাছে খেজুর থাকবে না এবং সমস্ত গাছ ফলহীন হয়ে যাবে। তো বর্তমান সময় আমরা দেখতে পারি যে বাইসানের খেজুর বাগানটি এই অবস্থায় হয়ে গেছে। বর্তমান এই বাইসানের খেজুর বাগানটির অবস্থান মূলত জর্ডানে এবং ইসরায়েলের সীমান্তবর্তী একটি অঞ্চল জর্ডানের মধ্যেই রয়েছে এবং এটি খুব প্রসিদ্ধ একটি জায়গা। গুগলে সার্চ দিলে আপনারা বেইট সিআন নামক একটি ন্যাশনাল পার্ক পাবেন, সেখানে মূলত এটার অবস্থান। তো এখন ওই পার্কের মধ্যে বা এই যে বাইসানের খেজুর বাগান, এই বাগানে পূর্ববর্তী কোনো খেজুর গাছগুলো নেই, সমস্ত খেজুর গাছ কিন্তু মারা গিয়েছে এবং ওই খেজুর গাছগুলোতে যেই কয়েকটা আছে তাতে কোনো খেজুর ধরে না, কিন্তু এখনো অসংখ্য খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছগুলো আসলো কোথা থেকে? আমরা যতটুকু জানতে পেরেছি এই বাইসানের খেজুর বাগানে এখন যে খেজুর গাছগুলো আছে এবং প্রচুর খেজুর হচ্ছে, এগুলো মূলত মরক্কো থেকে আনা কিছু খেজুর গাছ যা এখানে পরবর্তীতে লাগানো হয়েছে। তো তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাজ্জাল আরেকটি বিষয় জানতে চেয়েছিল, তা হলো জুগারের কূপ বা জুগারের ঝর্ণা সম্পর্কে। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে জুগারের কূপ এখনো রয়েছে এবং এর পানি দিয়ে আশেপাশের মানুষ চাষাবাদ করে খাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে আমরা জানতে পারি এই যে জুগারের কূপ যেটার কথা দাজ্জাল জিজ্ঞাসা করেছিল, এই জুগারের কূপের আশেপাশে এখন মানুষগুলো জুগারের কূপের পানি দিয়ে চাষাবাদ করতে পারতেছে না, অর্থাৎ এই কূপটি এখন অনেকটা নিশ্চিহ্ন প্রায়। এই কূপটিও জর্ডান অঞ্চলের মধ্যে অবস্থিত। এটি ইসরায়েল সীমান্তের কাছাকাছি মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত এই জর্ডান কূপটি। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। অতঃপর দাজ্জাল তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবারিয়া হ্রদ সম্পর্কেও জানতে চেয়েছেন। এই তাবারিয়া হ্রদটি ইসরায়েলের মধ্যে অবস্থিত এবং ইসরায়েলের মানুষদের জন্য এই তাবারিয়া হ্রদটি খুবই গুরুত্বপূর্ণ। দাজ্জাল বলেছিল যখন সে আসবে তখন এই তাবারিয়া হ্রদের পানি একেবারে শুকিয়ে যাবে। তো আমরা জানতে পারি 2017-18 সালের দিকে তাবারিয়া হ্রদের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ইসরায়েলের মানুষগুলো এটা নিয়ে খুব হতাশার মধ্যে ছিল। এই হতাশার পিছনে একটি কারণ আছে, তা হলো এই তাবারিয়া হ্রদটি ইসরায়েলের মধ্যে একমাত্র মিঠা পানির হ্রদ। তারা খুব হতাশ হয়ে পড়েছিল। অতঃপর আমরা দেখতে পারি 2020 সালের দিকে প্রবল বৃষ্টিপাতের কারণে এই হ্রদের মধ্যে অনেক পানি এখন দেখা যায় এবং প্রতিনিয়ত এটার পানি কমছে। এছাড়াও দাজ্জাল তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং তার আশেপাশের অনেক মানুষ, মদিনার মানুষগুলো তার উপর ঈমান এনেছে। দাজ্জাল বলেছিল তাদের উচিত হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা। তো দাজ্জাল আগমনের আমরা আরো কিছু নিদর্শন হাদিস থেকে পাই। একটি হাদিসে আমরা পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার সম্পর্কে গাফিল হয়ে যাবে, এমনকি মসজিদের মিম্বারের খতিবরাও তার কথা আলোচনা করতে ভুলে যাবে। এবং হাদিস থেকে আমরা আরো জানতে পারি যে দাজ্জাল আগমনের পূর্ব মুহূর্তে ধূমকেতু হবে এবং যুবকরা উল্টাপাল্টা চুল রাখা শুরু করবে, অর্থাৎ দাজ্জালের মতো টুকরা চুল, এলোমেলো চুল রাখবে, তারা চুলের মধ্যে কালার করবে। এছাড়াও নারীরা অনেক রকম ফিতনার মধ্যে পতিত হবে। দাজ্জাল আগমনের আরো যে নিদর্শনগুলো আছে এর মধ্যে আমরা আরেকটি পাই যে ঝর্ণা এবং নদীর পানিগুলো শুকিয়ে যাবে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাজ্জাল আগমনের নির্দিষ্ট কিছু নিদর্শন রয়েছে। যখন ঝর্ণা তার পানিগুলো মাটির নিচে দিয়ে দিবে, অর্থাৎ ঝর্ণার পানিগুলো মাটির নিচে চলে যাবে এবং নদীর পানিগুলো শুকিয়ে ফেলা হবে,
জমিনের উপরে ঘাস লতা পাতা হলুদ বর্ণ ধারণ করবে। ইরাক থেকে মাহজাজ এবং হামাদান বংশ বের হয়ে যাবে এবং কুনসুরিরা সেখানে অবস্থান শুরু করবে। তখন দাজ্জালের আগমন অনেকটা নিকটবর্তী হয়ে যাবে। এছাড়াও হাদিস থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে ঠিক তার পূর্বে কিছু বছর অনেকটা ধোঁকার বছর হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল যখন আসবে তার পূর্বে কয়েকটি বছর ধোঁকার বছর হবে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বিশ্বস্তকে বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতককে বিশ্বস্ত হিসাবে সাব্যস্ত করা হবে, আখ্যা দেওয়া হবে। সমাজের পাপিষ্ঠ মানুষগুলো কল্যাণের কথাগুলো বলতে থাকবে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেন যে দাজ্জাল আসার আগে 3টি বছর হবে খুবই দুর্ভিক্ষের বছর। প্রথম বছর 1/3 বৃষ্টি কমে যাবে এবং জমিন 1/3 ফসল কম দিবে। দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি কম হবে এবং 2/3 ফসল কম হবে। এবং তৃতীয় বছর একেবারে বৃষ্টি হবে না এবং জমিন থেকে কোনো ফসলও উৎপাদিত হবে না। দুর্ভিক্ষের কারণে মানুষ হাহাকার করতে থাকবে। এছাড়াও দাজ্জাল আসার আরেকটি নিদর্শন হলো পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। হযরত উমাইর বিন হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ ঈমানদারদের দল, যাদের মধ্যে কোনো কপটতা থাকবে না। আরেক ভাগ মুনাফিকের দল, যাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এমন সময় ঘনিয়ে আসবে তখন তোমরা দাজ্জালের জন্য অপেক্ষা করো। হয়তো দাজ্জাল তখন কিংবা তার পরের দিন চলে আসবে। এছাড়াও দাজ্জালের আগমনের আরেকটি নিদর্শন হলো ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। বুখারী শরীফের একটি হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং এর মধ্য থেকে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন এর আশেপাশে থাকবে এর থেকে কিছুই গ্রহণ করবে না। একই বিষয়ে আরেকটি হাদিস আমরা মুসলিম শরীফে পাই। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অচিরেই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার মধ্য থেকে একটি স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশ করবে এবং এই স্বর্ণের পাহাড় নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। প্রতিটি দল থেকে শতকরা 99 ভাগ মানুষই মৃত্যুবরণ করবে এবং সবাই আফসোস করবে যে যদি আমি বেঁচে থাকা মানুষের মধ্যে থেকে যেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ বিন উমর থেকে হাদিসটি বর্ণিত যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইস্পাহানের এক ইহুদিয়া বসতি থেকে। আমরা দাজ্জাল সিরিজের প্রথম পর্বে ইবনে সাইয়াদের আলোচনা করেছিলাম। সেখানে আমরা শুনেছিলাম যে দাজ্জাল ইস্পাহানের একটি ইহুদি বসতির মধ্যে প্রবেশ করেছিল ইহুদিদের মুক্তিদাতা বা মাসিহ হিসেবে। এরপরে ইবনে সাইয়াদকে সেই ইস্পাহান থেকে আর কেউ বের হতে দেখেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জাল ইস্পাহান থেকে, অর্থাৎ ইস্পাহানের একটি ইহুদি বসতি থেকে বের হবে। এটা অনেকটা মিলে যায় সেই ইবনে সাইয়াদের সাথে, যে ইবনে সাইয়াদ হয়তো দাজ্জাল হতে পারে, এটার একটি ইঙ্গিত দেয়া হতে পারে। এই হাদিসটি মুস্তাদরাকের হাদিস। এছাড়াও দাজ্জাল আগমনের পূর্বে সারা পৃথিবীতে 3টি চিৎকার আওয়াজ শোনা যাবে, যে চিৎকার আওয়াজটা এত প্রবল হবে যে সমস্ত পৃথিবীর মানুষ এই আওয়াজটি শুনতে পাবে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মানুষ আছে সবাই এই আওয়াজ শুনতে পারবে। তবে হাদিস বিশারদগণ বলে থাকেন যে এই আওয়াজের মানে চিৎকার নয়, এটা হবে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন এটার নিউজ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশ করা হবে, আর এটা এতটা জোরালো ভাবে প্রকাশ করা হবে যে সারা পৃথিবীর মানুষ হয়তো তা জানতে পারবে। দর্শক, আজকের এপিসোডে আমরা জানলাম দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে কি কি নিদর্শনগুলো দেখা দিবে, কি কি আলামতগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের সকল প্রকার ফিতনা এবং ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।